বাংলাদেশের জামাতে ইসলাম এরা তার নামের সাথে ইসলামটাকে রেখেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু একটা প্রমাণ দেখান যেখানে জামাতে ইসলাম কোথাও কোনো কর্মসূচি দিয়েছে মুসলমানদের জন্য কিংবা ইসলামের জন্য। একটা প্রমাণ দেখান যে ইসলামের যে 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তার প্রতি কোথাও কোনো দিন জামাতে ইসলাম একটা কর্মসূচি দিয়েছে কিনা যে আগামী সপ্তাহে বা আগামী মাসে আমরা এক সপ্তাহ মানুষকে নামাজের জন্য ডাকবো বা রোজা রাখতে বলবো বা হজ করতে বলবো, জাকাত দিতে বলবো। এরকমের কোনো একটা কর্মসূচি দলীয়ভাবে তারা কি কোনো দিন করেছে এই দলটা? তাহলে এই দলটা কিভাবে ইসলামিক হয়? তারা কিভাবে ইসলামিক হয়? তারা কিভাবে ইসলাম কায়েম করবে বা শরিয়া আইন কায়েম করবে? এটা একটা ভুল ধারণা তৈরি করে দিয়েছে মানুষের মাঝে যে জামাতে ইসলামিক দল এবং তারা ইসলাম কায়েম করতে কয়। তারা তো কখনো কোনো দিন কোনো মুসলমানদের পক্ষে বা ইসলামের পক্ষে কোনো কর্মসূচি দেয় নাই, বা এমনকি দেশের পক্ষেও কোনো কর্মসূচি দেয় নাই। কারণ এই দেশের জন্মে তারা বিশ্বাস করে না, এই দেশের জন্মের সময় তারা বিরোধিতা করেছে, তাই এই দেশটাকে এখন পর্যন্ত তারা মেনে নিতে পারে নাই। তাই এই দেশের পক্ষেও তারা কোনো কর্মসূচি দেয় না। তাই জামাতে ইসলাম ক্ষমতায় আসলে কোনোই আসার সম্ভাবনা নেই। তারপরে যদি আসে তাহলে তারা ইসলাম কায়েম করবে না, তারা মওদুদিবাদ কায়েম করবে। কোথাকার কোন মওদুদি? আবু আলা মওদুদি তার মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করবে, যেটা পরিপূর্ণভাবে ইসলাম বিরোধী, বাংলাদেশ বিরোধী। সেই মেট্রিক পাস একজন সাংবাদিক আবু আলা মওদুদি তার মতবাদ কায়েম করার জন্য তারা চেষ্টা করতেছে। তারা কোনোদিন একটা ইসলামের পক্ষে কোনো কর্মসূচি দেয় না, তার কোনো প্রমাণ নাই। পারলে কেউ একটা প্রমাণ দেখান।